হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি প্রমিলা। তোমাদের সবাইকে স্বাগত স্টাডি ফর অল ক্লাসে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে এসে গেছি আবার একটা নতুন ক্লাস নিয়ে। আগের দিন আমরা শিখেছিলাম স্পোকেন ইংলিশ ক্লাস করেছিলাম, তো সেটারই আজকে সেকেন্ড পার্ট। তোমরা যারা যারা আগের ফার্স্ট পার্টটা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে আসবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আজকে আমরা শিখব আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ডেইলি যে সমস্ত ছোট ছোট কোশ্চেন করার জন্য যে সমস্ত ওয়ার্ড ব্যবহার করে থাকি সেই সমস্ত আজকে শিখব, অর্থাৎ WH ওয়ার্ড শিখব। WH অর্থাৎ কি, যেগুলো দিয়ে আমরা কোশ্চেন অর্থাৎ জিজ্ঞাসা করা বোঝায়, কোনো কিছু প্রশ্ন করছে জিজ্ঞাসা করছে সেগুলোই আজকে আমরা শিখব। সেই সমস্ত ওয়ার্ডের মানে এবং কোন বাংলা শব্দের কোনটা কি ইংরাজি সেটা আজকে আমরা শিখব। চলো তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথমে লেখা রয়েছে কি। এই কি শব্দের মানে কি, ইংরাজিতে এর অর্থ কি, কি শব্দকে ইংরাজিতে কি বলে। আমরা দেখো দৈনন্দিন জীবনে অর্থাৎ আমাদের রোজই কি শব্দটা কিন্তু আমরা ব্যবহার করেই থাকি, রোজই করি। যেমন তোমার নাম কি, তুমি কি করছো, কি খাবে তুমি, কি খবর তোমার, এটা আমরা ব্যবহার করে থাকি। কি কি শব্দটা কিন্তু আমরা রোজই ব্যবহার করে থাকি এবং অনেক বেশি ব্যবহার করি। তো এই কি শব্দের ইংরাজি অর্থটা কি হবে বলো তো? ওয়ার্ড। কি শব্দের ইংরাজি ওয়ার্ড কি? ওয়ার্ড। আর এই ওয়ার্ডটা দিয়ে আমরা দুটো বাক্য তৈরি করি। যেমন ধরো, এখন কি, হোয়াট নাও, কি খবর, হোয়াটসঅ্যাপ, তারপর কি, দেন হোয়াট। দেখতে পেরেছো তোমরা যে কি দিয়ে আমরা তিনটি বাক্য তৈরি করলাম। এরপরে যে ওয়ার্ডটা রয়েছে বাংলায় সেটা হচ্ছে কেন। কেন শব্দটাও আমরা রোজই ব্যবহার করি। যেমন কেন যাব, বা কেন এটা কেন করব, তুমি কেন। এই কেন শব্দটার অর্থ কি ইংরাজিতে? ওয়াই। ওয়াই মানে কেন। এবার এই ওয়াইটা দিয়ে আমরা দুটো বাক্য শিখি। যেমন আমরা কেন, ওয়াই আস। এমন কেন, ওয়াই সো। এমন কেনকে ইংরাজিতে বলে ওয়াই সো। ওয়াই মানে কেন, সো মানে এমন। দেখো এরপরে লেখা রয়েছে কে। কে শব্দটা আমরা কিন্তু স্কুলে, বাড়িতে বেরোলেও ব্যবহার করে থাকি। যেমন কে এসছে, কে এলো, কে যাবে, আমার সঙ্গে কে যাবে, তাই না? তো এই কে শব্দটাও কিন্তু আমরা রোজই ব্যবহার করে থাকি। এই কে শব্দের ইংরাজি অর্থ কি? হু। হু মানে কে। তাহলে হু দিয়ে আমরা কটা শব্দ শিখি, হু দিয়ে আমরা কটা বাক্য তৈরি করা শিখি। কে এলো, হু কাম। কে এলো এটাকে কি বলবো? হু কাম। কের অর্থ হু আর এলোর অর্থ কাম। এরপরে রয়েছে দেখো কে খেয়েছে। কে খেয়েছে, কের অর্থ আমরা কি শিখলাম? হু। আর খেয়েছের অর্থ কি? অ্যাট। কে খেয়েছে তাহলে কি হবে? হু অ্যাট, অর্থাৎ কে খেয়েছে। তারপর দেখো কে জানে। কে জানের ইংরাজি অর্থ, কে জানের ইংরাজিতে কি হবে? হু নোজ। হু নোজ। কে কে বলে হু আর জানের ইংরাজি নোজ, হু নোজ। আমরা হু দিয়েও কটা সেন্টেন্স তৈরি করা শিখলাম। এরপরে দেখো কি রয়েছে লেখা, কত বা কেমন। কত অথবা কেমন এর ইংরাজি অর্থ কি হবে? হাউ। আমরা কিন্তু কত অথবা কেমন কথাটাও কিন্তু শব্দটা কিন্তু রোজই ব্যবহার করে থাকি। যেমন তুমি কেমন আছো, কতটুকু দেব তোমায়, বা কত দূরে, তাই না? তো কত কি ইংরাজিতে বলে? হাউ। কত অথবা কেমন কি ইংরাজিতে বলে? হাউ। তো এই হাউ দিয়ে আমরা কটা সেন্টেন্স তৈরি করা শিখি। যেমন বাংলায় বলছি আমি, ওটা কেমন, হাউস দ্যাট। ওটার ইংরেজি কি? দ্যাট। আর কেমনের ইংরাজি হাউস। হাউস দ্যাট। কতবার,
হাউ অফটেন কতবারকে কি বলবো? হাউ অফটেন, কত দূরে। হাউ ফার, এই কথাটা কিন্তু আমরা রোজই ব্যবহার করে থাকি প্রায়। কত দূরে? হাউ ফার, বয়স কত। কাউকে যখন আমরা জিজ্ঞাসা করি যে বয়স কত, তখন আমরা ইংরেজিতে কি বলবো? হাউ ওল্ড। এবার কখন, কখন শব্দের ইংরেজি অর্থ কি হবে? হোয়েন। হোয়েন মানে কখন। এই হোয়েন দিয়ে কটা শব্দ তৈরি করি? তাহলে কখন? দেন হোয়েন। দেন হোয়েন, কখন থেকে? সিন্স হোয়েন। কখন থেকে? সিন্স হোয়েন। দেখো এবার এসছে কি কাকে। কাকে কথাটাও আমরা রোজই ব্যবহার করে থাকি, যে কাকে দেব, কাকে দিয়ে আসবো, তাই না? এই কাকের ইংরাজি অর্থ কি? হুম। কাকের ইংরাজি অর্থ হবে হুম। এবার দেখো লেখা রয়েছে কার। এই কার কথাটাও ব্যবহার করে থাকি, যে কার জন্য নেব বা কার, এটা কার, তাই না? তো কারের ইংরাজিটা কি? হুজ। হুজ মানে কার। যেমন কার জন্য, কার জন্যর ইংরাজি কি হবে? ফর হুজ। চ্যানেলের নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে আসা বেল আইকনটিও প্রেস করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমার ফোনে সবার আগে নোটিফিকেশন পৌঁছায়।